পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ৪০ বছর বয়সেও ক্লাব এবং জাতীয় দলে গোল করে যাচ্ছেন অনবরত। তার কাছে বয়সটা যেন শুধুমাত্র একটি সংখ্যা। ৪০ বছর বয়সী রোনালদো এখন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। ২০০৩ সালে অভিষেকের পর জাতীয় দলের হয়ে ২২৬ ম্যাচ খেলে তিনি করেছেন ১৪৩ গোল। তবে এরপরও দলে তার ভূমিকা নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে রোনালদোর জাতীয় দলে থাকার যৌক্তিকতা নিয়ে আলোচনা আবারও জোরালো হয়েছে। রোনালদোকে ছাড়া পর্তুগাল ভালো খেলে এমন ধারণা অনেকেরই। অন্তত নিজেদের শেষ ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে রোনালদোহীন পর্তুগালের ৯-১ গোলের জয়ের পর সেই আলোচনা ফের সামনে এসেছে। তবে এমন ধারণাকে নাকচ করে দিয়েছেন পর্তুগালের মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস। তিনি বলেন, রোনালদো আছেন কি নেই এই একমাত্র প্রশ্নে দলের পারফরম্যান্স বিচার করা ঠিক হবে না। CR7-এর দলে থাকার যৌক্তিকতা জানিয়ে ব্রুনো বলেন, ক্রিস্টিয়ানো এখনও অনেক উঁচু মানের খেলোয়াড়। তবে অনেকেই মনে করেন রোনালদো না থাকলে পর্তুগাল বেশি স্বাধীন ও সাবলীলভাবে খেলে। কিন্তু যদি এমন কিছু হয় তার দায় দলেরও। কারণ মাঠে রোনালদো আছেন কিনা সেটি নিয়ে দুশ্চিন্তা না করে দলের বুঝতে হবে তিনি আসলে দলকে কি দিতে পারেন। পর্তুগাল দলের ভারসাম্য ও কম্বিনেশন নিয়ে ব্রুনো বলেন, সব খেলোয়াড়েরই আলাদা শক্তি আছে। তারা সবাই দলে কিছু না কিছু যোগ করে বা কমায়। ক্রিস্টিয়ানো আমাদেরই মতো। আমাদের দায়িত্ব একে অপরের গুণগুলো কাজে লাগানো। এর আগে ২০২২ বিশ্বকাপে পর্তুগালের তৎকালীন কোচ ফার্নান্দো সান্তোস রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখেছিলেন। সে সময় তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে সৌদি ক্লাব আল নাসরে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে নতুন কোচ রবার্তো মার্তিনেজের অধীনে আবারও নিয়মিত দলে ফিরেছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবল তারকা।